পুরী যতবারই যাওয়া হোক না কেন ততবারই একই রকম ভালো লাগে। এমন অজস্র পর্যটক আছে যারা প্রতি বছর 4 ধামের এক ধাম পুরীতে আসেন, প্রতি বছর রথযাত্রায় সামিল হন, প্রতি বছর শ্রী জগন্নাথ দেবের দর্শন করার জন্য আসেন, আর প্রতি বছর নীল সমুদ্রের গা ভিজিয়ে এক রাত স্মৃতি নিয়ে ফিরে যান নিজের গন্তব্যে। তবে সারা বছরই পুরীতে পর্যটকের ঠাসা থাকে। শুধুমাত্র জগন্নাথ দেব আর নীল সমুদ্রের গা ভেজাতে নয়, এখানে আছে কলিঙ্গ স্থাপত্যের নানা কারুকার্য এবং নিদর্শন। বইয়ের পাতায় ছাপা ইতিহাস, ডলফিনের খোঁজে বেরিয়ে পড়া, আর নানান বন্যপ্রাণীর সঙ্গে মন ভালো করে দেওয়ার মুহূর্ত, যেগুলো ছোট থেকে বড় সকলেরই ভালো লাগে। পুরী যেতে গেলে আপনারা শালিমার কিংবা হাওড়া থেকে যে কোনো একটি ট্রেন ধরে নেবেন। পুরীতে আসতে ট্রেনের সময় লাগবে 8 থেকে 10 ঘন্টার মতো। ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া পড়বে 300 থেকে 350 টাকার মতো। তবে ট্রেন থেকে নেমে আপনারা অবশ্যই রিক্সা কিংবা অটো যাতেই আসেন না কেন অবশ্যই তাদের সঙ্গে দরদাম করে নেবেন। বাইরে থেকে কোনো এজেন্টের মারফত আপনি হোটেল ভাড়া না করে আপনারা নিজেরাই হোটেল ভাড়া করে নিন, না হলে আপনার পকেট থেকেই এজেন্টের পকেটে টাকা চলে যাবে। পুরী সি বিচের পাশে প্রচুর হোটেল আছে। পুরী থাকার জন্য স্বর্গদ্বার থেকে আপনি পশ্চিম দিকে একটু এগিয়ে যেয়ে রাস্তার সাইডের হোটেল না নিয়ে একটুখানি ভিতরে রাস্তার থেকে 100 কি 150 মিটারের মধ্যে যদি আপনি হোটেল নেন তাহলে আপনি অনেকটাই কম খরচে হোটেল পেয়ে যাবেন। তো আপনার সাধ্যমতো আপনি হোটেল নিয়ে নেবেন। আর যদি চান তাহলে পুরী রাস্তার পাশেই একদম বিচের সামনেই আপনারা হোটেল পেয়ে যাবেন। পুরীতে এসে আপনারা নিজেরা রান্না করেও খেতে পারেন, কিংবা এখানে অজস্র হোটেল আছে সেখান থেকেও আপনারা খেতে পারেন। স্বর্গদ্বার থেকে 20 মিনিটের হাঁটা পথে আপনারা মন্দিরে অবশ্যই যেতে পারেন। তবে আপনারা যদি অটো কিংবা বাসে করে যান, যদি অটোতে যান তাহলে অবশ্যই দরদাম করে নেবেন। আমরা পুরীতে এসে ভগবানের যে এত সুন্দর দর্শন পাবো তা স্বপ্নেও ভাবতে পারিনি। সত্যি মনটা খুব ভালো লাগছে। কলিঙ্গ স্থাপত্যের যে দুর্দান্ত নিদর্শনগুলি আছে তার মধ্যে একটি হচ্ছে এই যে শ্রী জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরটি দ্বাদশ শতাব্দীতে রাজা অনন্ত বর্মন ছোট গঙ্গা, যিনি ছিলেন গঙ্গা রাজবংশের রাজা, তিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরের উচ্চতা হচ্ছে 65 মিটার, আর পুরো মন্দিরটি 10.7 একর জমির উপরে বিস্তৃত। এই মন্দিরের মধ্যে শ্রী জগন্নাথ দেব, দেবী সুভদ্রা, শ্রী বলভদ্রের বিগ্রহ আপনি পাবেন। এছাড়াও আরও 60টি বিভিন্ন দেবদেবীর মন্দির এখানে আছে। এই পুরো মন্দিরটি আপনি ঘুরে দেখবেন এবং এর মধ্যে একটি রন্ধনশালা রয়েছে, সেখানে আপনারাও ঘুরে দেখতে পারেন। তবে এখন সেখানে দর্শনার্থীদের যাওয়া নিষেধ করে দিয়েছে, পুলিশের পাহারা থাকে। তবে এখানে আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন। ভিতরে নানান মন্দির রয়েছে এবং 12 বছর পর পর যখন বিগ্রহ পরিবর্তন করা হয়, পুরনো বিগ্রহ থেকে নতুন বিগ্রহের মধ্যে যখন প্রাণ প্রতিষ্ঠিত করা হয় এবং পুরনো বিগ্রহগুলো কোথায় রাখা হয় সেই জায়গাটাও আপনারা ভিতরে যেয়ে দেখতে পারবেন। শ্রী জগন্নাথ দেবের মন্দিরের 4টি দরজা, সিংহদ্বার, অশ্বদ্বার, ব্যাঘ্রদ্বার ও হস্তিদ্বার, যেগুলি ধর্ম, জ্ঞান, বৈরাগ্য আর ঐশ্বর্যের প্রতীক। পুরী ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। এই শহর পুরী জেলার সদর শহর এবং বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। রাজধানী ভুবনেশ্বর থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত। পুরী হিন্দুদের 4 ধামের অন্যতম একটি ধাম হিসেবে বিখ্যাত। প্রাচীনকালে পুরী শ্রীক্ষেত্র এবং নীলাচল নামে পরিচিত ছিল। এই শহরে হিন্দুদের অনেক মন্দির ও মঠ আছে। আপনারা পুরীতে কোথায় কোথায় ঘুরবেন? পুরীর দর্শনীয় স্থানগুলি হলো নন্দনকানন, উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি, ভুবনেশ্বর, লিঙ্গরাজ মন্দির, পুরী জগন্নাথ মন্দির, কোণারক সূর্য মন্দির, ছেতিয়া মন্দির, গুপ্ত বৃন্দাবন, সাক্ষী গোপাল এবং আরও বিভিন্ন জায়গা আছে এখানে ঘুরে দেখার মতো। তবে আপনারা যদি যান তবে অবশ্যই গুপ্ত বৃন্দাবনটা একবার দেখে আসবেন, খুবই সুন্দর একটি জায়গা। এই গুপ্ত বৃন্দাবনে আপনি আসলে দেখতে পাবেন শ্রীকৃষ্ণের লীলা এবং শ্রী চৈতন্যদেব কীভাবে দেহত্যাগ করেছিল সেই পরিস্থিতিটা এখানে বর্ণনা করা আছে।
আপনারা নন্দনকাননে এসে অনেক কিছুই দেখতে পাবেন, জঙ্গল সাফারি করতে পারবেন এবং অনেক পশু পাখি সব কিছু এখানে আছে। তবে আপনারা অবশ্যই এই নন্দনকাননের অ্যাকোরিয়ামের মধ্যে মাছগুলি একবার দেখবেন। এইবার চলে আসুন খণ্ডগিরি ও উদয়গিরি। এই উদয়গিরি এবং খণ্ডগিরি দুটোই সামনাসামনি অবস্থিত এবং এর মাঝখান দিয়ে চলে গেছে একটি রাস্তা। এই রাস্তাটি উদয়গিরি এবং খণ্ডগিরিকে ভাগ করেছে দুভাগে। এটি হচ্ছে লিঙ্গরাজ মন্দির। এখানে আপনি ওটিডিসির বাসে যদি আসেন তাহলে যেখানে ওটিডিসির বাসটা রাখা হয় সেখান থেকে আপনারা ভালো একটি ভিডিও নিতে পারবেন। ভিতরে ভিডিওগ্রাফি করা সম্পূর্ণ নিষেধ আছে, আপনারা বাইরে থেকে যতটুকু সম্ভব ভিডিওগ্রাফি করতে পারেন। এই লিঙ্গরাজ মন্দিরের মধ্যে অনেকগুলি দেবদেবীর মন্দির রয়েছে, আপনারা সেখানে যেয়ে মন্দিরগুলো দর্শন করতে পারবেন। এবার আমরা চলে এসেছি ধৌলগিরি শান্তি স্তূপে। ইতিহাসে যে বড় বড় যুদ্ধ হয়েছিল তার মধ্যে একটি হলো এই কলিঙ্গ যুদ্ধ। এই ধৌলগিরি পাহাড়ে দয়া নদীর তীরে কলিঙ্গ যুদ্ধটি হয়েছিল সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজ্যের মধ্যে। যুদ্ধ শেষ হয় 261 খ্রিস্টপূর্বাব্দে। জাপান এবং নিপ্পল সংঘ 1972 সালে এই বৌদ্ধ শান্তি স্তূপটি বানিয়েছিলেন। যুদ্ধেতে 2,50,000 সৈন্য মারা গিয়েছিলেন আর তারপরেই সম্রাট অশোক গভীরভাবে অনুতপ্ত হয়েছিলেন এবং ধর্ম দিয়ে সবকিছু জয় করার পথ বেছে নিয়েছিলেন। এখান থেকে অনেকটা দূরেই দয়া নদী দেখা যায়। শোনা যায় যুদ্ধের সময় নদীর জল সম্পূর্ণ লাল হয়ে গিয়েছিল। এইবার আমরা চলে এসেছি পুরীর অন্যতম একটি আকর্ষণ কোণারক সূর্য মন্দির। তবে এখানে সূর্য পুজো হয় না। প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা এখানে ভালোভাবে ভিডিও এবং ছবি তুলতে পারিনি। এখানে আপনি কলিঙ্গ যুগের নানান টেরাকোটার কাজ দেখতে পারবেন সব জায়গাতে। बिहार उड़ीसा यूनाइटेड लॉर्ड कर्जन का गवर्नर वो देखा पीछे वाला टेबल टूट गया, ये भी टूट जाएगा। पीछे जो टूटा वाला ये मंदिर जो डबल कंस्ट्रक्शन हो जाएंगे इनका 127
पूरा दरवाजे को बंद करके इसके अंदर फैन फिलअप बंद रेत से कवर कर दिया जिससे मंदिर नहीं है। और अपना जगन्नाथ मंदिर देखा, जगन्नाथ मंदिर का पीछे वाला जो मेन मंदिर होता है वो लंबा है ना, इसलिए लंबा আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। বাই বাই।